তো হ্যাঁ ভালো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আর মানে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এত গরম, আর দেখুন আমার চুলের অবস্থা কেমন হয়েছে, বুঝতে পারলেন। তারপর দেখুন আমি রান্না বান্না বসিয়েছি, স্নান টান করে আজকে করব মাছ, তো মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে করেছি একটু আলু মাখা, কেন শুধু মাছ খাওয়া যাবে না, বাবু বললে মা একটু আলু মাখো, আলু মেখেছি। আর এইদিকে কতগুলো মাছ ভাজতে বাকি আছে, তার সাথে এই যে মানে মাছের যে ম্যাচটা আছে ডিমগুলো, ওইগুলো একটু আমি বেসন দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো, কেন কি আমার বেশ ভালো লাগে। আর এইদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে দেখুন ভাতটা আমার হয়ে গেছে, কেন কি গরম গরম ভাতের সাথে খাবো। তারপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি কড়া করে, বেশ লাল লাল করে মাছগুলো আমি ভেজেছি, কেন মাছগুলো যদি কড়া কড়া করে না ভাজি ভালো লাগবে না। এরপর আমি মাছগুলোকে এক একটা করে তুলে নিচ্ছি, কেন কি মাছগুলো আমার মানে ভাজা যদি ভালো হয় তাহলেই খেতে ভালো লাগে। শেষমেশ আমার পুরো মাছ ভাজা হয়ে গেল, দেখুন এক থালা লাল লাল মাছগুলো ভাজা হয়েছে। এই কড়াইটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো ওই যে বেসনটা, মানে মাছের যে ডিমগুলো বেসন দিয়ে ফেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। অল্পই ছিল, তাও বানালাম 5-6টা। আমি খেতে ভালোবাসি, বাবু তো আর খাবে না, আমি খাবো। এই জন্য ভাবলাম যে আমি একটু বানিয়ে নিই নিজের মনের মতো করে। 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে খাবো, আমার বেশ ভালো লাগে। তো আপনারা অনেকেই আছেন আমার মতো মাছের ডিম খেতে ভালোবাসেন, যে যে খেতে ভালোবাসেন তারা কমেন্ট করবেন প্লিজ, আমার তো বেশ ভালো লাগে। তারপর দেখুন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে মাছের মানে ডিমগুলো ভেজে নিয়েছি, মানে দেখেই লোভ লাগছে আমার, মনে হচ্ছে কখন খাবো। বাপরে বাপ, গরম গরম, মানে এক একটা করে সব তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই ছোট ছোট দিয়েছিলাম আর ফুলে পরে পুরা ডুমডুম হয়ে গেছে, একদম বড় বড়, দেখছেন কি সুন্দর বড় বড় হয়ে গেছে। আর দিয়েছিলাম এই ছোট। দেখুন বন্ধুরা, আমার প্লেটের মধ্যে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আছে আর পেঁয়াজ আছে। তো তোমাদের কার কার ভালো লাগে। তারপর আমি মনে কি করব, আর লোভ সামলাতেই পাচ্ছি না, তো তাড়াতাড়ি ঝটপট আমি একটা মাছের ডিম ভাজা আমি নিয়ে নিলাম, কেন কি গরম আছে খুব, কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে, কি ঠিক না বন্ধুরা বলুন। আর ভিতরটা দেখুন কি সুন্দর নরম নরম হয়েছে, ওটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখুন কি সুন্দর হয়েছে। আর খেতে এত টেস্ট হয়েছে বন্ধুরা, কি আর বলবো। কেন ঝাল যদি হয় তাহলে আমার মনে হয় সবথেকে বেশি টেস্ট হয়েছে। যেহেতু বাবু খাবে না, এই জন্য মনের মতো করে লঙ্কা দিয়ে ভেজে পরে খাচ্ছি। কি টেস্ট, সেই স্বাদ কি আর বলবো বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কি সুন্দর খেতে লাগে। জানি আপনারাও বানিয়ে খান। তো আমার মতন কে কে আছো যে খুব ভালোবাসো। তারপর আমি আবার বসে পড়েছি এক প্লেট মাছ ভাজা নিয়ে, তো মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে। তো ওইটাই আমি দেখাচ্ছি যে আমি এবারে খাবো মাছ ভাজা, কেন কি আমার মাছের ঝোলের থেকে মাছ ভাজাটাই বেশি ভালো লাগে খেতে। তো বাবুও বলল মা আমিও মাছ ভাজা খাবো, আমরা যদি ঝোল একটা খাই ভাজা দুটো করে খেয়ে নেব, কেন কি ভাজা মাছটাই বেশি ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, বড় পিসটাকেই ধরেছি, মুখে গব করে যেই ঢুকিয়েছি আর একটা কাঁটা দাঁতের মধ্যে ফেসেছে। তারপর মেয়ে বলছে মা ধীরে ধীরে খাও, এত হড়বড়াচ্ছ কেন, কেন কি গরম গরম মাছ ভাজা গেল না, পুরো মুড়মুড় মুড়মুড় করছিল। আর খেতে সেই টেস্ট লাগছিল, সেই টেস্ট কি আর বলবো। আর তো দেখো মেয়েটাকে এক পিস দিলাম, ও খাচ্ছে প্লেটের মধ্যে, আর আমি তো হাতেই নিয়েছি, প্লেট মেলেট ঘুড্ডি উড়াগ্গা যে কি বলবো। আর এত মজা করে খাচ্ছি, ওকে জিজ্ঞেস করছি বাবু ভালো লাগছে, ও বলছে মা মাছটা না খুব মিষ্টি, খুব ভালো মাছ। হ্যাঁ গো, এই পুকুরের মাছটা খুব মিষ্টি লাগে। তারপর আমি মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, কেন কি এতগুলো তার ভাজা খাবো না, একটু ঝোলও বসাতে হবে। আর দেখুন কড়াইয়ের গা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। তারপর আমি একটু জল দিয়ে দিলাম, কেন কি বেশি ঝোল করব না। আর এইদিকে দেখুন বাবু আমার জন্য একটা বোরো প্লাস নিয়ে এসেছে আর তেল নিয়ে এসেছে, বোরো প্লাসটা আমি লাগাই, আর বাড়িতে তেলটা শেষ হয়ে গেছিলো, এই জন্য বাবু তেল নিয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, যখন মানে ঝোলটা ফুটে উঠবে সেই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেবো, এটাই আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে। এরপর আমি প্রথমেই দিয়েছি সর্বপ্রথম মাছের লেজটা, একের পর এক মাছগুলো আমি এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা কি সুন্দর ঝোলটা হয়েছে, ফুটে গেছে। তো তো যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন।